হ্যালো, আমি পিয়ালি। আমি সুপ্রিয়া ম্যামের পুরনো স্টুডেন্ট। আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি সুপ্রিয়া ম্যামের কাছ থেকে শিখেছি। তো শেখার আগে ম্যাম যেটা আমাদের সবাইকেই করিয়েছিল যে আমাদের কিছু কিছু এক্সপেরিয়েন্স যেটা আমরা সবাই দেখতে চেয়েছিলাম, কারোর একেকজনের একেক রকম ইস্যু ছিল। তো আমি দেখতে চেয়েছিলাম আমার মেয়েকে নিয়ে, যাকে নিয়ে আমি মানে তখন যখন শিখতে গেছিলাম সে সময় আমার একটু প্রবলেম ছিল, যেটা কাউন্সেলিংয়ের মাধ্যমেও সলভ করা সম্ভব হয়নি। সবটাই ছিল একটা মা সন্তানের মধ্যে যেটা থাকে, বাট একটা কেয়ারিং টাচ কোথাও যেন একটা লুজ হচ্ছিল। এবং কেন হচ্ছিল সেটার কারণ, আমি বাই প্রফেশন একজন ট্যারো ট্রিডার, বাট সেটা ট্যারো আমাকে হেল্প করতে পারেনি, বা যেটা উত্তরটা আমি কিছুভাবেই জানতে পারিনি। তো যাই হোক, ম্যাম আমাকে দেখানো শুরু করলো যে দেখো পাস্ট লাইফে সেখানে যাও যেখানে তোমার মেয়ের সাথে তোমার কোনো না কোনো কার্মিক অ্যাকাউন্ট ছিল। তো দেখা শুরু করলাম, ইভেন আমি পাস্ট লাইফে চলে গেছি, তো বুঝতে পারছি না পাস্ট লাইফে গেছি কিনা, কারণ অভিজ্ঞতাটা সম্পূর্ণ নতুন। এবার দেখছি সুন্দর একটা জমিদার বাড়ি, সাদা বড়, মানে যেরকম অট্টালিকা থাকে, আর সুন্দর যেমন সবুজ সবুজ তখনকার দিনে হতো। আর ডিটেলস পুরো দেখতে পাচ্ছি, এবং দেখছি একজন বয়স্ক ভদ্রলোক আরামকে দাঁড়ায় বসে ওই হুকো বা গড়গড়া খাচ্ছে। আর রাজকীয়তার চেহারা, খুব সুন্দর সৌম্যদর্শন। বাট খানিকক্ষণ পরে আমি ম্যামকে বলছি যে ম্যাম, আমি না এটা কল্পনা করছি। ম্যাম একটা কথাই বলছে, কল্পনা করছো কি সত্যি হচ্ছে সেটা তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবে। ঠিক এটার 2-3 মিনিট পরে আমি অটোমেটিক্যালি কান্না শুরু করছি। তো কল্পনায় নিশ্চয়ই আমরা কেউ কাঁদবো না। তো বুঝতে পারছি যে কিছু, তারপরে আমার বর্তমানে পিয়ালির মানে অস্তিত্বটাই ওখানে আর থাকলো না। তখন আমার মানে প্রেজেন্ট মোমেন্টে জাস্ট ইনস্ট্রাকশন শুনতে পাচ্ছি, বা নিজস্ব সত্তাটা তখন আস্তে 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 সরে যাচ্ছে। তখন আমি মিনা হয়ে যাচ্ছি, যেটা আমার পাস্ট লাইফের নাম ছিল। তো দেখছি যে আমাকে মারছে, আমাকে শাসন করছে। তো বুঝতে পারছি না কেন। ম্যাম বলছে তাহলে আরও আগে যাও, দেখো কি করেছো। তো কিছু একটা অন্যায় বা কিছু একটা ভুল আমি করেছি। তো সেটা যখন আরও রেকটিফাই করা হলো, বুঝলাম, ফরগিভনেস চাওয়ানো হলো, আস্তে আস্তে ওখান থেকে আমি আর প্রেজেন্ট মোমেন্টে আমি ফিরিয়ে নিয়ে আসলো। দেন আমাদের কোর্স হলো, সবটা শিখলাম। তো আমি সেখানে ট্রেনিংয়ের পরে আমি অনেককে আজ পর্যন্ত, মানে সেটা কাউন্ট করে বলতে পারবো না কতজনকে দেখিয়েছি, বাট প্রত্যেকটা ব্যাপারেই সাকসেসফুল হয়েছে, দু একটা রেয়ার কেসে, সেটা অন্য সময় বলবো। এবার এই যে পাস্ট লাইফটা আমি দেখলাম, শিখলাম, তো আমার এবং আমার মেয়ের লাইফ সেদিনের পর থেকে ম্যাজিক্যালি বলবো না, কারণ ম্যাজিক হতেও সার্টেন একটা টাইম লাগে, বাট আমি যদি বলি পার্সেন্টেজে, তা আমার 90% প্রবলেম আমার সলভ হয়ে গেছে। কারণ ওই যে জট বা গিট বা নট ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। কারণ ও আমাকে ফরগিভ করতে পারেনি পাস্টের ওই ঘটনার জন্য, এবং আমিও করতে পারিনি, সেটা ক্যারি ফরওয়ার্ড হয়ে প্রেজেন্ট লাইফেও চলে এসেছিল। এটার পরে কি হলো, আমি পাস্ট লাইফ থেরাপিস্ট হিসাবে আস্তে আস্তে কাজ শুরু করছি। এবার আমার বোনকে যখন আমি দেখালাম, ও দেখতে চেয়েছিল একটা মানে হেলথ ইস্যু আছে, সেটা কেন হচ্ছে, কোন লাইফ থেকে ও ক্যারি ফরওয়ার্ড করছে, এটা দেখতে গিয়ে ওকে যখন আমি দেখানো শুরু করলাম, আমি দেখলাম যে ও বলছে হ্যাঁ আমি এরকম এরকম। যাই হোক, আমি বললাম দেখ শ্বশুর বাড়িতেও আমি রয়েছে, কে রয়েছে, শ্বশুর মশাই কে রয়েছে, বলছে যে এটা তো আমার দিদির মেয়ে। ও আমার মেয়ের নাম ধরে বলছে এটা তো আমার শ্বশুর মশাই। তখন আমার জাস্ট আমি মানে চমকে যাওয়ার মতো, তাহলে কি ওই লাইফে গেছে? বাট আমি তো সেদিনকে দেখিনি। ম্যাম যখন আমাকে দেখিয়েছে যে আমার বোন ওই লাইফে ছিল। যাই হোক, দেখানো শুরু করছি, দেখছে দেখছে বলছে আমার দিদি, আমার যা, বাট অসম্ভব সুন্দর এবং ভীষণ রকমের অহংকারী। তো আমি একটু শকড হলাম যে আচ্ছা, এই লাইফে তো অহংকারের মানে লেশ মাত্র আমার মধ্যে নেই, বা ছিল ওই লাইফে, তাহলে আচ্ছা এই এরকম ব্যাপার। তো দেখাচ্ছে দেখাচ্ছে, এবার তখনও বললো যে ও তখন প্রেগনেন্ট ছিল, এবং আমাকে শ্বশুরমশাই বকতো মারতো, তার প্রধান কারণ ছিল আমার সন্তান ছিল না। তো সেই নিঃসন্তান হওয়ার জন্য আগেকার দিনে যেটা হতো, ফ্যামিলির প্রেশার, তো সেই কারণে আমাকে মারতো। এবার আমি বোনের সাথে একটি অন্যায় করেছিলাম। অন্যায়টা করেছিলাম হচ্ছে ম্যানুপুলেট হয়ে, মানে পারিবারিক শত্রুতা যেটা বলে, পারিবারিক শত্রুদের চাপে পড়ে, বা হয় বুদ্ধির অভাবে আমাকে ইউজ করা হয়েছিল, করে আমার বোনের সাথে খারাপ করা, মানে আমার জায়ের সাথে খারাপ করানোর একটা খারাপ করানো হয়। এবার এই যে আমি ম্যামের কাছে যেদিনকে দেখলাম, বা এই যে পরবর্তী মানে মাঝখানে 6টা মাস চলে গেছে, আমি তো দেখতে পারতাম, বাট আমি এটাই বলবো যে ইউনিভার্স আমাদের সেটাই দেখায় যতটা আমরা সহ্য করতে পারি। সেদিনকে সহ্য করার মতন ক্যাপাসিটি বা ক্ষমতা আমার ছিল না, আমার সোলের ছিল না। নিজে ভিকটিম সেটা দেখা খুব সহজ, বাট নিজে আমি কারোর সাথে অন্যায় করেছি সেটা দেখা অনেকটা বেশি টাফ। বাট এটা যদি না দেখতাম, তাহলে আমার বোনের সাথেও মানে সম্পর্ক এই জীবনে ভীষণ ভালো, কিন্তু আমার নিজের সোলের ওই ফরগিভনেসটা হতো না। তো যাই হোক, আমি দেখলাম, এবং যখন ওকে করাচ্ছি প্রত্যেকটা কোশ্চেন আমি বলতে পারছি না, এত আমি কাঁদছি, কারণ আমি সত্যি ওর সাথে এতটা খারাপ করেছি, এটা নিজেও মানে অবচেতনে ছিল না। কারণ এই জন্মে প্রথম থেকে আমি ওর প্রতি এক্সট্রা কেয়ারিং, আমি প্রচণ্ড মানে মাতৃসুলভভাবে ওকে আমি প্রোটেক্ট করি, যে এই প্রোটেকশনটা আমার ওই লাইফে দেওয়ার ছিল। এবং আমি এক এক সময় ভাবতাম যে বোন সুলভ না হয়ে মাতৃসুলভ কেন, ওর প্রতি আমার এরকম স্নেহটা এত অত্যাধিক কেন।
তো তার কারণটা আমি সেদিনকে পাস্ট লাইফ থেরাপির করার সময় বুঝতে পারলাম, এবং আফটার থেরাপি যখন ও উঠে গেল, তারপরে ওর পায়ে মাথা রেখে লিটারেলি আমি খুব কেঁদেছি, ক্ষমা চেয়েছি। তো ওই কান্নাটা কিন্তু পিয়ালি চাইনি, এই কান্নাটা চেয়েছিল মিনা, যে আগের লাইফে তার যা বা বর্তমানে তার বোনের সাথে অন্যায়টা করেছিল। তার মানে একটা পাস্ট লাইফ থেরাপি শুধু আমার মেয়ে, আমার বোন না, পুরো আমাদের এন্টায়ার ফ্যামিলির ভাইব্রেশনটাকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের বর্তমান কর্ম, আমাদের অতীত কর্ম সবটাকেই ক্ল্যারিফাই করেছে, এবং অতীতে বর্তমানে আমরা ভালো, এই লাইফে আমরা প্রত্যেকেই ভালো কাজ করছি, বাট ভুল সবার কিছু না কিছু আছে বলেই তো আমরা হিউম্যান বডিতে বর্তমান লাইফে ফিরে এসেছি, সেটা রেকটিফাই করার জন্য। তো যদি পাস্ট লাইফ থেরাপিটা না থাকতো এবং ম্যাম যদি আমাদের এত সুন্দর করে না শেখাতো, তাহলে এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। এবং আমার কাছে আসা প্রত্যেকটা মানুষকে ম্যাম যে এরকমভাবে শিখিয়েছেন, সেই প্রসেসে আমি গিয়ে সফল হচ্ছি, মানুষের থেকে ব্লেসিংস পাচ্ছি, এর থেকে সুন্দর আর কিছু হয় না। তো অনেক ভালোবাসা ম্যামকে, অনেক মানে ম্যাম ছোট হয়তো আশীর্বাদ করতে পারি না, কিন্তু একটা প্রার্থনা করতে পারি যে আমার মতন বহু মানুষকে যেন ম্যাম আরও আলোক দিশা দেখায়। ধন্যবাদ।